হ্যালো বন্ধুরা, আজকে মঙ্গলবারে আমি নিরামিষ রেসিপি রান্না করছি। কীরকম রান্না করছি তোমরা দেখিলা। ওইখানে রাখছি আমি আলু কাটিয়া, ঢেঁড়স আর টমেটো, এদিকে আছে মটরশুঁটি, পনির, এদিকে আছে আদা আর জিরা বাটা। তো চলো কড়াইটা বয়াই দিই। তো কড়াইটা বয়াইছি, এখন দিয়ে দেবো কড়াইতে সাদা তেল দিয়ে এখন আমি পনিরটা ভাজবো। তো আজকে আমি বানাইমু পনির দিয়া, আলু দিয়া, মটরশুঁটি দিয়া তরকারি। তো চলো আমি কীরকম বানাই তোমরা একবার দেখিলাও। তো পনিরটা আমার ভাজা শেষ। এখন এই তেলের মধ্যে এবার আমি আলু টিন দিয়ে দিলাম। তো আলুর মধ্যে দিয়ে দিলাম হলদি আর লবণ দিয়ে এখন আলুটার আমি একটু ভাজবো ভালো করে, লাল লাল করিয়া। তো দেখো আমার আলু ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি আলু ভাজা নামাই লিমু। তো আলু ভাজা দেখো আমি নামাই লইছি। এখন এই তেলের মধ্যে আমি মটরশুঁটিটা ভাজি লইমু। তো মটরশুঁটি ভাজার লেগে আমি মটরশুঁটি কড়াইতে দিছি। এখন দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া দিয়ে এখন একটু ভাজবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা আশীর্বাদে। তো আমার মটর ভাজা শেষ। আর এখানে সরষের তেল দিছি, সরষের তেল দিয়া একটু কালি জিরা ফোড়ন দিছি, দিয়া টমেটো পেস্ট দিলাম। এখন দিয়া দিলাম আদা বাটা। এখন দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে এখন মশলাটা একটু ভালো করে কষাইমু। আর তোমরা কীরকম আছো কমেন্ট করিয়া জানাইও। তো দিয়ে দিলাম আলু, মশলাটা কষানি শেষ। এখন দিয়ে দিলাম আলু। তো আলুটা দেখো আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো, কষানি শেষ। এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আমি এখন ভালো করে আবারও কষাইমু। কষাই লইছি, এখন আমি দিয়ে দিলাম জল। তো এখন আগুনটা একটু বাড়াইয়া দেবো যাতে জালটা ফটাফট উঠে যায়। দেখো আমার জাল উঠে গেছে। এখন দিয়ে দিলাম পনির দিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়া এখন দিয়ে দিলাম গরম মশলা। এখন আমি তরকারিটা নামাই লইমু। তো দেখো আমার পনির তরকারিটা হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে। কে কার ভালো লাগে কমেন্ট করিয়া জানাইও। তো আমি আবারও কড়াই বয়াই দিলাম, দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল, আবারও দিয়ে দিলাম কালি জিরা ফোড়ন। এখন আমি দিয়ে দিব ভেন্ডি। তো ভেন্ডি এরকম টুকরা টুকরা করে কাটছি। ভেন্ডি চরচড়া বানাইমু। আর আমি জানো ভেন্ডি চরচড়াটা শস্য দিয়া খাইতে পারি না, মানে গ্যাস হয়ে যায় বেশি। তার লেগে আমি শস্য ছাড়া জিরা বাটা দিয়া করমু। তার লেগে একটু টমেটো দিয়ে দিলাম ভেন্ডির লগে। তো এখন এটারে ভালো করে লাড়লাম একটু। তারপরে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন এটারে ভালো করে কষাইমু। একটু মরিচের গুঁড়াও দিমু লগে। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন ভালো করে কষাইমু। আর ভেন্ডিটা বেশি সময় লাগে না হইতে, ভেন্ডি আর টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো একটু সময় ভালো করে কষাইমু, কষানির পরে নামাই লেমু। তো দেখো আমার ভেন্ডিটা কষানি শেষ। আর দেখো টমেটোর থেকে জল বাইরেছে। আমি কিন্তু এক্সট্রা জল দিছি না, টমেটোর থেকেই জল বাইরে একটু একটু। তো দেখো আমার রান্না কমপ্লিট। এদিকে আমি ভেন্ডি চরচড়ি করছি আর পনির তরকারি।